তুমুল হইচই, আনন্দ, উৎসাহ, ঢাক ঢোল, খোল করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে কাল শুরু হতে যাচ্ছে মহা রাসলীলা। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের মানুষ নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের রং। বাড়িতে বাড়িতে ছেলে মেয়েদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে গোপিনীরা নিজেদের সংসার ধর্ম বিসর্জন দিয়েছিলেন। কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে গিয়েছিলেন বৃন্দাবন। গোপিনীদের মনোবাসনা পূরণ করতেই শ্রীকৃষ্ণ রাসলীলার আয়োজন করেছিলেন। শারদীয়া পূর্ণিমার সেই রাতে অজস্র গোপী ও রাধার সাথে নৃত্যে মগ্ন হয়েছিলেন তিনি। এই বিশ্বাসে শ্রীকৃষ্ণের অনুসারীরা পালন করে আসছেন রাসলীলা। সিলেটের মৌলভীবাজারে মাধবপুর জোর মণ্ডপে 182তম ও আদমপুরে 43তম রাস উৎসবের আয়োজন করা হয়েছে। চলছে তারই প্রস্তুতি। মণিপুরী সম্প্রদায়ের নারীরা প্রস্তুতি নিচ্ছেন নৃত্যের। উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হচ্ছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। প্রায় মাসখানেক ধরে বিভিন্ন বাড়িতে চলছে রাস নৃত্য এবং রাখাল নৃত্যের মহড়া। আমরা অপেক্ষা করি যে এই দিনটা কোন দিন আসবে। সারা রাত ধরে আমরা নাচ করব, সবার সামনে অংশগ্রহণ করব। আশা করি আমাদের নাচ ভালো হবে। 15 হতে 20 দিন এটা মহড়া চলে, কিন্তু মহড়া চলার পরে এই রাস পূর্ণিমার দিন পুরাপুরি শেষ হয়ে তা প্রশিক্ষণ করি, রাস্তার রাসলীলা প্রশিক্ষণ করিয়া মণ্ডপে গিয়া এটা দিব। আমাদের এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাদর নিমন্ত্রণ থাকে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে পরদিন ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত। এরই মধ্যে রাস উৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন আয়োজকরা। আমি আশা করছি প্রত্যেক বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে আমরা নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আমরা এটা সঠিকভাবে এটা উদযাপন করতে পারব। মণিপুরীদের প্রধান উৎসব উপলক্ষে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবছর এই উৎসবটি যেন আনন্দঘন পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উদযাপন করা যায়, সে লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ বাহিনী কর্তৃক সমন্বিতভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। মণিপুরী সম্প্রদায়ের এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো মানুষ মেতে ওঠেন আনন্দ উৎসবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।